এমন কিছু ইসলামী দলও আছে, নাম লাগাবে ইসলামী, হুজুরদের দিয়ে বয়ান করাবে ইসলামী বয়ান, খেলাফতের বয়ান, জিহাদের বয়ান, ইকামতে দ্বীনের বয়ান, মানুষকে আগ্রহী করবে এগুলো বলে। কিন্তু তাদের দলের নেতৃত্বে যারা আছে তারাও বুঝে ফেলেছে যে এই দেশে ইসলাম দিয়ে রাজনীতি করে বেশি দূর আগানো যাবে না। ওই রাজনীতি করতে গিয়ে তারা একদিকে হুজুরদের দিয়ে মানুষকে কনভিন্স করেছে ইসলামের বয়ান শুনিয়ে, আরেকদিকে ওই জনগণগুলোকে এবার ব্যয় করে ইসলাম বিরোধী বিভিন্ন শিক্ষা দিয়ে। আমরা ক্ষমতায় আসলে নারীর পর্দা নিয়ে কোনো চাপাচাপি হবে না, আমরা ক্ষমতায় আসলে এই হবে না সেই হবে না, নারী যেই পোশাক মনে চায় সেই পোশাক পরবে, এটা নিয়ে আমাদের কথা থাকবে না। আরে কত নসিহত রে বাবা, তো এই কথা কি তোমার কথা না নবীর কথা? এই কথা কি তোমার কথা না রবের কথা? যদি বলো এই কথা আল্লাহ এবং তার রসুলের কথা, তাহলে প্রমাণ দাও। আমি তো একটা উদাহরণ দিলাম, আমি বিতর্ক টানতে চাচ্ছি না আর কি। না হলে এগুলো কয়েক ডজন উদাহরণ আমার ভেতরে জমা করা আছে যে কি কি বাক্য বলে বা কি কি নীতি লালন করে। দেখা যাচ্ছে যে আপনি আগে ক্লিয়ার করেন এগুলো কি আল্লাহ এবং তার রসুলের কথা না আপনার কথা। যদি বলেন আল্লাহ এবং তার রসুলের কথা, প্রমাণ দেন, তাহলে আমরাও শিখি, আমরাও বুঝি, আমরাও বলতে শুরু করি। আর যদি বলেন না এগুলো আল্লাহ এবং তার রসুলের কথা না, বরং তাদের বিরোধী কথা, আপনার নিজের বানানো কথা, যাতে করে সেকুলারদের মতো নিজেদেরকে একটু হালে পানি এনে দিতে পারেন, যাতে করে নিজেদেরকে একটু মূলধারায় সামিল করতে পারেন, তাহলে মনে রাখেন আপনার জন্য ইসলামী নাম ব্যবহার করা ধোঁকা ছাড়া কিছু হতেই পারে। নাম লাগালে কাজও করেন, না হলে নাম লাগায়েন না। কারণ নাম দিবেন আলু, কিন্তু দেখবো আমি পটল, তাহলে বিষয়টা কেমন হবে? আলু বললে আলুই দেখান, পটল বললে পটলই দেখান, কিন্তু একটা বলে যদি আরেকটা দেখান, এটা ধোঁকা ছাড়া কিছু হবে না। হক বাতিল মিশিয়ে কখনোই হক জিন্দা করা যাবে না। হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল দিয়ে কখনোই হক জিন্দা হতে পারে না। আরে কাপড়ে নাপাকি লেগেছে, যতই পেশাব দিয়ে ধৌত করি না কেন, কোশ্চিন কেন পাক হবে না? উল্টা আরো নাপাক হবে, আরো নাপাক হবে, আরো নাপাক হবে। কিন্তু এটাকে যদি পরিষ্কার করতে চাই, পবিত্র করতে চাই, পাক পানি দিয়ে ধৌত করতে হবে। আল্লাহর জমিন হক জিন্দা করা ঠিকাদারি আল্লাহ আমাদেরকে দেন নাই, আল্লাহ আমাদেরকে চেষ্টা করতে বলেছেন। আমাদের কাছে চেষ্টা করা, আমরা চেষ্টা করব, সফল হলো আলহামদুলিল্লাহ, শহীদ হলো আলহামদুলিল্লাহ। আমাদের হারানোর কি আছে? আমরা যেই পথে নেমেছি আমাদের হারানোর কিছু নাই। আমরা যদি দুনিয়াতে বিজয় অর্জন করি, এতে যতটা সফল, আল্লাহ যদি ডাক দেয় শাহাদাতের সুধাপান করতে পারি, আল্লাহর কসম এর চাইতে বড় সফল